140 চাকা গাড়ি করে যাচ্ছে একটা দৈত্যাকার ট্রান্সফর্মার। সেটা তোমাদের আজকে আমি দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে থাকো আমার সঙ্গে, আর আমি সারাদিন কি করতে থাকছি সেটাও দেখো। তো ভিডিওটা একদম টানবে না, তাহলে গাড়িটা তোমরা মিস করে যাবে। গাড়িটা এই প্রথম দেখা, তো তোমাদেরও আমি দেখাচ্ছি, তোমরাও দেখো। আর ভিডিওটা যারা দেখতে শুরু করলে একটা লাইক অবশ্যই দিয়ে দেয়। চলো। নমস্কার বন্ধুরা, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি সকাল সকাল সমস্ত কাজ সেরে নিয়ে চা খাওয়ার পরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, বোতলগুলো অপরিষ্কার হয়েছে। তো বোতলগুলো আমি একদিনে ধুই না। ধরো 3-4টে বোতল একদিন ধুলাম, আবার পরের দিনে আরও অন্য 3-4টে বোতল ধুলাম, এইভাবে ধুই। তাতে কাজটা হালকা লাগে। কেননা একদিনে যদি আমি 10-12টা বোতল ধুতে যাই তাহলে আমার অনেকটা টাইম লাগবে। কাজেই আজ যদি 3টে ধুই, কালও 3টে ধোবো, এইভাবে আমি কাজটা সেরে থাকি। তো যাই হোক, এইভাবে আমি কাজটা সারতে থাকি আর তোমরা আমার সাথে থাকো। আর যারা ভিডিওটা দেখা শুরু করেছো, একটা লাইক অবশ্যই দিয়ে দাও। আর নতুন বন্ধুদের বলছি, পুরো ভিডিওটা দেখো। আজকের ভিডিওয় চমক আছে। বড় একটা গাড়ি, দৈত্যাকার ট্রান্সফর্মার বয়ে নিয়ে যাচ্ছে। তো এত বড় গাড়ি আগে আমি কোনোদিন দেখিনি। এইটা আমার ভাগ্নি আমাকে পাঠিয়েছে, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমাদের এখান দিয়ে যাওয়ার কথা ছিল, তো আমাদের এখান দিয়ে যায়নি, অন্য দিক দিয়ে গেছে। কোথায় যাচ্ছে, কি বৃত্তান্ত, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো। তো দেখো, আজকে রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডাল বের করে নিচ্ছি, ডালটা রান্না করব বলে। আর এইভাবে সারাদিনের কাজ করতে করতে গরমের মধ্যে আবার ভিডিও তুললো, মানে ভিডিওটা তো না তুললেই নয়, তোমাদের সঙ্গে ভিডিও না শেয়ার করতে পারলে ভালো লাগে না। তো এত কাজের মাঝে, এত কিছুর ফাঁকে তোমাদের সঙ্গে ভিডিও দিই। তোমরা হয়তো দেখছো 2-3 মিনিট লাগছে ভিডিওটা দিতে, কিন্তু ওই 2-3 মিনিটটা তুলতে আধ ঘন্টা, পৌনে 1 ঘন্টা লেগে যায়। তো বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটা যখন দেখবে লাইক দিয়ে দেখবে, তাহলে সবাইয়েরই ভালো লাগবে। আর কমেন্ট অবশ্যই করবে। বলতে বলতে আমার রান্না বাড়া কমপ্লিট। দেখো, উচ্ছে আলু সিদ্ধ করেছি, মানে যেটাকে উচ্ছে আলু ভাতে দিয়েছি। অনেকে এখন করে ভর্তা বলেই থাকে। আর দেখো, টকের ডাল করেছি, আর কি জানি করেছি, ঢেঁড়সের চচ্চড়ি। তো আজকে আর বেশি কিছু করিনি। আর ওখানে একটু কুলেখাড়া সিদ্ধ করে রেখেছি। তো আজকে আর বেশি কিছু করিনি। এইটুকু গরমের মধ্যে আর বেশি কিছু খেতে ভালো লাগছে না, টকের ডালটা হলেই অস্থির। আর দেখো, দুপুরবেলা শুয়ে পড়েছিলাম, আর ছেলে কিনে আনলো নিম্বু পানি। তো একটু নিম্বু পানি খাচ্ছিলাম, আর সেই সময়ই মেসেজ ঢুকলো যে গাড়িটা, বড় গাড়িটার। তো আমার ভাগ্নি ওইটা পাঠিয়েছে। আর তোমাদের দেখাবো 140 চাকার গাড়ি বা 120 চাকার গাড়ি, আমি জানি না কত চাকার গাড়ি, কিন্তু 100-র ওপর। 140 বা 20 যাই হোক, মানে যতজন লোক তত রকম কথা। তো এত বড় গাড়িটায় করে এত বড় একটা ট্রান্সফর্মার বয়ে নিয়ে যাচ্ছে। আমাদের এখানে এটা দক্ষিণ চব্বিশ পরগনার আছিপুর থেকে গাড়িটায় ট্রান্সফর্মারটা তোলা হয়েছে। ওখান থেকে বারুইপুর যাবে। তো ট্রান্সফর্মারটা এইভাবে দেখো, তার কেটে, মানে ওখানে তো যেখান দিয়ে যাচ্ছে ওখানে ইলেকট্রিক থাকছে না, গাছপালা কেটে দিয়েছে। রাস্তার ধারে ধারে যেসব দোকান বাড়ানো ছিল সেগুলো ভাঙা হয়েছে। মানে দৈত্যাকার, মানে একদম দৈত্যাকার বলা যেতেই পারে। 3 তলার সমান ট্রান্সফর্মারটা, তোমরা দেখেই বুঝতে পারছো কতটা বড়, পুরো জাহাজের মতো লাগছে। আর এই গাড়িটাকে দেখো, ওই যে 140 চাকা গাড়ির উপরে ওই ট্রান্সফর্মারটা বসানো হয়েছে। আর গাড়িটাও দেখো কতক্ষণ মানে যাচ্ছে, লম্বা কতটা, কেনই বা 140 চাকা হবে না। আর পিছনে দেখো যারা বয় তারা কিন্তু, মানে যারা কাজের লোক তারা কিন্তু ওইখানে তাঁবু খাটিয়ে। তো
তো বন্ধুরা, তোমাদের ওই 140 টাকার গাড়িটা কেমন লেগেছে? আমার টাকা হয়ে গেছে, ওটা চাকা হবে। 140 টাকার গাড়িটা কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে। আর কারা এত বড় গাড়ি আগে দেখেছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তো আমার তো নিজের চোখে দেখা সম্ভব হয়নি, আমিও ভিডিওই দেখেছি। আর তোমাদেরও সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে ট্রান্সফরমারটা কত বড় বা গাড়িটা কত বড়। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গাড়িটা কিন্তু আমাদের এখান দিয়ে যাওয়ার কথা ছিল, তো যায়নি, ভাগ্য ভালো, কেননা কারেন্ট চলে যাচ্ছে। ওটা যখন যাচ্ছে তখন তো ইলেকট্রিকের তারগুলো কেটে, গাছ কেটে বা রাস্তার ধারে যে সমস্ত ঘরবাড়ি ছিল, মানে দোকানের আর কি বাড়িগুলো ছিল, সেইগুলো সব ভেঙে, যেগুলো রাস্তার উপরে উপরে ছিল সেইগুলো ভেঙে যাচ্ছে। আর দেখেই বুঝতে পারছো কতটা ধীর গতিতে যাচ্ছে, কেননা অতটা বড় গাড়ি নিয়ে যাওয়া সম্ভব নয়, তো তার জন্যই অতটা ধীর গতিতে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর গাড়িটা তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। আমি দেখলাম বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এত ছোট্ট একটা ভিডিও। তো চলো আজকের মতো এইটুকুই। আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো, যাতে আমার ভিডিওগুলো রোজ তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের মতো এইটুকুই, টাটা।